হ্যালো অ্যান্ড গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা কোর্সে দেখি 3.2 শুরু করছিলাম। 3-এর প্রশ্ন আগের ভিডিওতে হয়েছে, আমরা 4-এর প্রশ্ন আসছি। 4-এর প্রশ্ন হলো দুই চল বিশিষ্ট একঘাত দ্বিঘাত সমীকরণ তৈরি করতে হবে এবং তার থেকে লেখচিত্র আঁকতে হবে। তো লেখচিত্র অঙ্কনটা আমরা 4-এর থেকে তুমি চাইলে করতে পারো, মেনলি আমরা 5-এর থেকে বোঝানো শুরু করব, কারণ গ্রাফ একই ব্যাপার। লেখচিত্র 4, 5, 6, 7, 8 সব অঙ্কগুলোই তোমার লেখচিত্র অঙ্কন আছে। যে জন্য এখন থেকে লেখচিত্রের দিকে আমি সময় দিচ্ছি না, আমি 5-এ আমরা লেখচিত্র শুরু করব। শুধু এখানে তুমি দ্বিঘাত সমীকরণগুলো তৈরি করা শেখো। প্রথম প্রশ্ন হচ্ছে, বর্তমানে সুজাতার বয়স অপেক্ষা 26 বছর বেশি। দুজনের কথা বলেছে, সুজাতার পিতার বয়স আর সুজাতার বয়স, কার কি সম্পর্ক। এখানে একটা ব্রেকেটে দিয়ে দিয়েছে তোমাকে সংকেত, আবশ্যক নয় সংকেত দেখো। তো নিয়মীয় অঙ্কগুলো যেহেতু এক্স আর ওয়াই দুটো জিনিস ধরতে হয়, তাহলে এখানে তুমি এক্স ওয়াই কি ধরবে? এক্স ওয়াই একজনের বয়স এক্স ধরবে, একজনের বয়স ওয়াই ধরবে। তোমাকে এখানে বলে দিয়েছে সুজাতার পিতার বয়সকে এক্স ধরতে, এমন নয় যে ওটা তুমি যে কোনো ধরতে পারো। তো আমরা ওটা ধরেই ধরি সুজাতার পিতার বয়স, ধরি সুজাতার পিতার বয়স এক্স বছর আর সুজাতার বয়স ওয়াই বছর। ঠিক আছে না? এবার প্রশ্নটা দেখো কি বলেছেন। বলছে বর্তমানে সুজাতার পিতার বয়স সুজাতার বয়স অপেক্ষা 26 বছর বেশি। তাহলে 26 বছর বেশি যদি বলে তোমাকে, তাহলে আমরা শর্তানুযায়ী কি করতে চাই এটাতে? এখানে প্রশ্নটা বলেছে যে একজনের বয়স অপরজনের অপেক্ষা 26 বছর বেশি। তাহলে শর্তানুসারে আমাদের কি হয়, দুজনকে দুদিকে বসাও, একদিকে সুজাতার পিতা একদিকে সুজাতা, তাহলে মনে করো এদিকে পিতাকে দিলাম এদিকে পুত্রীকে দিলাম। আর যেহেতু শর্তানুসারে অঙ্ক, মাঝখানে সমান তোমাকে দিতেই হবে সবসময়। এবারে সুজাতার বয়স হচ্ছে 26 বছর বেশি। তাহলে পিতার বয়স, এখানে পিতা আছে, পুত্রীর চেয়ে 26 বছর বেশি। কে 26 বেশি? এ 26 বেশি। তাহলে যদি আমরা শর্তানুসারে করতে চাই, তাহলে কাকে 26 বেশি করতে হবে? এদিকে 26 বেশি করতে হবে। মনে করো, আমি সাপোজ একটা উদাহরণ দিয়ে দিই। মনে করো রামবাবুর বয়স 40 বছর, শ্যামবাবুর বয়স 30 বছর। দেখতে পাচ্ছি আমরা রামবাবুর চেয়ে শ্যামবাবু 10 বছরের ছোট। ঘুরিয়ে যদি বলি আমি, তাহলে শ্যামবাবুর চেয়ে রামবাবু 10 বছরের বড়। এইবার মনে করো তোমাকে শর্তানুসারে করতে বললো দুজনের বয়সে, তো তোমাকে মাঝখানে সমান দিতেই হবে। এইবারে যেহেতু শ্যামবাবুর চেয়ে রামবাবু 10 বছরের বড়, তাই যদি আমাকে মাঝখানে সমান দিতে হয়, তাহলে কাকে 10 বেশি করতে হবে? যেটা ছোট তাকে, তবে তো তারা সমান হচ্ছে। তাহলে সেই জন্যে সবসময় শর্তানুসারে নিয়মেই যেটা বড় তার উল্টোটাকে বড় করতে হবে, যেটা ছোট তার উল্টোটাকে ছোট করতে হবে, এরকম আর কি, সবসময় উল্টো দিকে। তাহলে এখানে পিতার বয়স পুত্রীর চেয়ে 26 বছর বেশি, তুমি কাকে 26 বেশি করবে? একে 26 বেশি, তবে এরা শর্তানুসারে ইকুয়াল টু হবে। ঠিক আছে, আর কিছু বলে না এখানে, বাস সলভ করে নাও। x সমান 26, আর কিছু না। এবারে প্রশ্নে x সমান দিয়ে দিয়েছে এটা, এবারে তুমি গ্রাফ তৈরি করো। গ্রাফ তৈরি করার ব্যাপারটা একটু আসি লেখচিত্র অঙ্কনে। লেখচিত্র অঙ্কনের প্রথম ধাপই হলো যে এক্স বা ওয়াই এর মান তোমাকে বার করে নিতে হবে, হয় এক্স সমান নাহলে ওয়াই সমান। এরপর এটাকে তুমি যদি গ্রাফ বসাও, এখানে এক্স আর এখানে ওয়াই মিনিমাম 3টা পয়েন্ট দিতে হয়। তুমি চাইলে আরো বেশি দিতে পারো, 5টা 6টা, কিন্তু 3টাই দেওয়া হয় মেইনলি। এর কমে চলে না। কমে কেন চলে না? কারণ আমরা যে ভবিষ্যতে গ্রাফটা টানবো সেটার জন্য 3টা পয়েন্টের দরকার পড়ে। ঠিক ভুল বিচার 3টার কমে হয় না, পরে বুঝতে পারবে ব্যাপারটা। তাহলে এখানে কি করা যায়? প্রথমত তুমি এখানে ওয়াইয়ের মান তোমার নিজের ইচ্ছা মতো যে কোনো যদি বসাও, 0, 1, 2, 5, 10, 15, 20 যা খুশি বসাতে পারো, প্লাস মাইনাস যে কোনো সাইন। তার সঙ্গে এটার যোগের চিহ্ন আছে, যে সম্পর্ক আছে সেইটা সলভ করো, তাহলে এক্স এর মান পাবে। তাহলে ওয়াইয়ের মান যা এখানে বসাবে সেটা ওয়াইয়ের ঘরে লিখবে, তারপর এটাকে সলভ করে তুমি যা পাবে সেটা এক্স এর মান বেরোবে, তাই তুমি এক্স এর ঘরে সেটা লিখবে। এইভাবে 3টা পয়েন্ট তোমাকে তৈরি করতে হবে। তাহলে আমি যদি এক্স এর মান বসাই, ওয়াইয়ের মান মনে করো আমি 0 দিলাম, তাহলে ওয়াইয়ের মান 0 যদি দিই, তাহলে কত হবে? 0 + 26 মানে 26।
তাহলে এটা কার মান হলো? এক্স এর মান। এক্স এর ঘরে তুমি লিখলে 26। এবারে মনে করো 4 দিলে, ওয়াই এর জায়গায় 4, তাহলে 4 প্লাস 26 মানে হলো 30। তাহলে এক্স এর ঘরে কত হলো? 30। এবারে মনে করো -10 দিলে, সাপোজ ওয়াই এর মান -10, তাহলে ওয়াই এর জায়গায় তুমি -10 দিলে, আর প্লাস কত আছে? 26, বিয়োগ করলো 26 10 16, বড় আগা প্লাস প্লাস, তাহলে এক্স এর মান কত হলো? +16। এইভাবে যদি বাই দিয়ে নিচে কিছু না থাকে তাহলে তোমার কাছে ইজি টু সলভ হয়, যে কোনো মান বসাও, যোগ বিয়োগ করে যা পাবে ওটা উত্তর। আর যদি নিচে বাই থাকে এরপরে পাবে, সেক্ষেত্রে তোমাকে ভাবতে হয় কত বসালে কাটাকাটি যাবে। পুরো না কাটাকাটি যাওয়া পর্যন্ত তুমি লিখতে পারবে না, ঠিক আছে? আমরা আসছি সেটা তারপরে। এটা হলো এটা, বাকি তুমি যে কোনো মান বসা, তোমার ইচ্ছা, অ্যাজ ইউ উইশ। চলে আসছি পরের প্রশ্ন, ঠিক আছে? যদি কোনো অসুবিধা হলো বুঝতে কমেন্ট করবে, তবে যদি এই জায়গাটা বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে 2-4টা অঙ্ক নিশ্চয়ই দেখো, আপনি নিজের থেকে ক্লিয়ার হয়ে যাবে, এটা কোনো ফ্যাক্টর নয় বিশেষ, ঠিক আছে? চলে আসছে পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন দেখো, বলছে দুটি সংখ্যার সমষ্টি 15। সমষ্টি মানে যোগফল। তাহলে দুটো সংখ্যা কি কি জানো না? তোমাকে অঙ্কগুলোর নিয়মই যে একটা এক্স একটা ওয়াই ধরতে হবে। তার মানে ধরি দুটি সংখ্যা এক্স ওয়াই, ধরি দুটি সংখ্যা এক্স ও ওয়াই। এবারে সংখ্যা দুটির যোগফল বলেছে তোমাকে সমষ্টি 15, তার মানে এক্স প্লাস ওয়াই সমান 15। এবারে এক্স এর মান বার করে নাও, অতএব এক্স সমান 15 প্লাস ওয়াই ট্রান্সফার করলাম মাইনাস ওয়াই, কমপ্লিট। হয় তুমি এক্স এর মান, নাহলে তুমি ওয়াই এর মান বার করো। এবারে তুমি সে আগের মতো এখানে গ্রাফ তৈরি করে নাও, গ্রাফ পেজ করে নিচ্ছি এটা। আর গ্রাফ পেপার আঁকতে হবে অবশ্যই, তো সেটা পরে এখন থেকে নয়, আমি আগেও বলেছিলাম আমরা 5-এর অঙ্ক থেকে তখন গ্রাফ পেজে যাব। তাহলে আমরা যদি মান বসাই, এখানে এবারে ওয়াই এর মান বসাও, তারপর যা বসাবে বিয়োগ করলে 15-এর সঙ্গে যে এক্স এর মান পাবে। ওয়াই এর মান মনে করো 0 বসালাম, তাহলে 15 মাইনাস 0 কত হবে? 15। তাহলে এক্স এর মান কত হলো? এবার মনে করো 15 বসালাম, তাহলে 15 মাইনাস ওয়াই এর জায়গায় কত বসিয়েছি? 15। 15 থেকে 15 গেলে 0, কার মান হলো? এক্স এর মান 0। এবার মনে করো 15 মাইনাস, মনে করো মাইনাস সাইন বসাবো, -10 বসালাম সাপোজ, যার মাইনাস বসাবো ব্রেকেট দিয়ে বসাবে। তাহলে 15 মাইনাস মাইনাস প্লাস 10 কত হলো? 25। তাহলে এক্স এর মান কত হলো? এটা যদি -15 বসাই, ওয়াই এর মান -15 বসাই, সরি -10 বসাই, ওয়াই এর মান -10 বসাই, তাহলে সলভ করে কত পেলাম? এক্স এর মান 25। ক্লিয়ার? চলে আসছে তারপরে প্রশ্ন, বাকি তুমি নিজের ইচ্ছা যা খুশি বসাবে। তিনের প্রশ্ন হলো, 2-এর প্রশ্ন হলো। 3-এর প্রশ্ন দেখো, দুটি ভগ্নাংশের লব আর হরের প্রত্যেকটার সঙ্গে 2 যোগ করলে ভগ্নাংশটির মান 7/9 হয়। ভগ্নাংশের অঙ্ক, ভগ্নাংশের অঙ্ক যখন তোমাকে বলবে তখন তোমাকে প্রথমে এক দুটো জিনিস মাথায় করে নাও। একটা ভগ্নাংশ কোনো একটা সংখ্যা দিয়ে কখনো গঠিত হয় না, অন্তত দুটো সংখ্যা হতে হয়, মানে লব আর হর। মনে করো 5-এর 7, 3-এর 8, এগুলো তো ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ সবসময় লব আর হর দিয়ে গঠিত হয়। তাহলে অঙ্কটাও তোমাকে এক্স ওয়াই ধরতে হয়। তাহলে এক্স ওয়াই তুমি কাকে ধরবে? লবকে এবং হরকে। তাহলে যদি কোনো ভগ্নাংশের অঙ্ক হয় তাহলে সেক্ষেত্রে তুমি প্রথমেই দুটো লাইন আগে করে নেবে, যেটা তোমাকে অঙ্কটা প্রথমে দেখার দরকার নেই, তুমি আগেও এই কাজটা করবে যখন ভগ্নাংশের অঙ্ক হবে। কিনা ধরি লব এত, হর এত, এত ভগ্নাংশটি হবে এত বাই এত সমান এত। তার মানে মনে করো আমি যদি লিখি যে ধরি লব এক্স হর ওয়াই, এতএব ভগ্নাংশটি হবে, ভগ্নাংশের ফর্মুলা হচ্ছে লব বাই হর, তার মানে এক্স বাই ওয়াই, এটা হলো ভগ্নাংশ। আচ্ছা, এরপর ভাষাটা আসা যাক। তাহলে এতটা পর্যন্ত তুমি আগে যে কোনো অঙ্কের ক্ষেত্রে করে নেবে ভগ্নাংশের অঙ্কে। এইবারে তুমি প্রশ্নটা দেখো কি বলেছে। বলছে কোনো ভগ্নাংশের লব আর হর প্রত্যেকটার সঙ্গে 2 যোগ করলে, প্রত্যেকটার সঙ্গে তুমি 2 যোগ করো, এর সময় রস্য, তাহলে শর্তানুসারে কি দাঁড়াবে? শর্তানুসারে
লব আর হর উভয়ের সঙ্গে 2 যোগ করো। তাহলে এর সঙ্গে 2 যোগ করলাম, এর সঙ্গে 2 যোগ করলাম, তাহলে ভগ্নাংশটা কত হবে বলেছে? তাহলে বলেছে ভগ্নাংশটার মান হবে 7/9, তার মানে সমান 7/9। এটাকে এবার সলভ করো, ক্রস করব। 9x প্লাস 9 দুগুণে 18, 7y প্লাস 7 দুগুণে 14। এইবারে আমার নিয়মে বটে হয় এক্স বা ওয়াই এর মান বার করবো, কারণ আমাকে তো অঙ্কটা গ্রাফের দিকে নিয়ে যেতে হবে। তাহলে এক্স এর মান বার করবো, 9x কে রেখে দাও, বাকি সব ওদিকে ট্রান্সফার করছি, প্লাস 18 গেল মাইনাস 18, 7y প্লাস মাইনাস বিয়োগ হলো 4, বড় রকম মাইনাসে মাইনাস, এত হবে x সমান বাই 9 হয়ে যাবে। এবারে গ্রাফ শুরু করা যাক। এখানে যেটা বোঝার ব্যাপার আছে যে নিচে বাই আছে, তাহলে যেটা তুমি মন দেবে ওয়াইয়ের মান ব্যাপারটা একই থাকবে। এখানে তুমি যা খুশি বসাও, 0 1 2 3 4 যে কোনো ইচ্ছা প্লাস মাইনাস বসাও, তার সঙ্গে কি হবে সম্পর্কে গুণ হবে, যত হবে তার সঙ্গে বিয়োগ হবে। হওয়ার পর 9-এর সঙ্গে যেন কাটাকাটি যায়, যদি না যায় তাহলে কিন্তু লেখা চলবে না। তাহলে আমরা এক কাজ করছি, একটু এখানে রাফ করছি, ওয়াই জায়গাটা ছেড়ে দিলাম, বাকিটা লিখেছি। আমি মান বসিয়ে দেখি, মনে করে 0 বসাবো, কত হচ্ছে 7 0 0 -4/9 আছে। এবারে 0 সঙ্গে -4 মানে তো -4ই হচ্ছে, কাটাকাটি যাবে না, তার মানে 0 দ্বারা খাবে নেই। এবারে 0-এর পর 1 দ্বারা দেখো, 1 যদি বসাই, 7 কে 7 হলো, 7 -4 হলো 3, 3 3 9 কাটবে, কিন্তু উত্তর কত হচ্ছে 1/3। 1/3 হলে কিন্তু হবে না, ভগ্নাংশ না, গোটা সংখ্যা হতে হবে। তাহলে আরো কিছু ভাবো, 2 যদি খাওয়াও হবে নাই, 3 যদি খাওয়াও, 3 7 21, দেখা যাক 3 যদি খাওয়াচ্ছি, 3 7 21 -4, 7 8 9 10 11 7 17 হচ্ছে, 17 দিয়েও খাবে না, ঠিক আছে। 4 দিয়ে দেখি, 4 7 28, 28 থেকে 8 গেল 24, যাবে না। 5 7 35, 5 7 35 থেকে 4 গেল 31, হবে না। 6 দ্বারা 6 7 42, 42 থেকে 4 গেল 36, মনে হচ্ছে হতে পারে। 6 খাওয়াচ্ছি, 6 7 সরি 38 হয়ে গেল, হবে না এটা। তাহলে এমন সংখ্যা খাওয়াও যেটা আমরা খাওয়াতে পারবো। তাহলে আমরা 7 খাওয়াই, প্রথম বলে একটু বেশি বোঝাচ্ছি এটা, 7 7 49, 49 থেকে 4 গেল 45 হচ্ছে, 5 4 9, দেখে না 45, এইটা যাবে। তাহলে 5 9 45, কত হলো 5। তার মানে তুমি লিখবে কিভাবে, ওয়াইয়ের মান কত বসিয়েছিলে 7, তাহলে ওয়াই জায়গায় 7, তাহলে সলভ করে কাটাকাটি করে কত পেলে 5 5। এরপর যখন তুমি একটা পেয়ে যাবে কষ্ট করে খুঁজে, তখন বাকি দুটোর জন্য তোমাকে আর কষ্ট করতে হবে না। একটা শর্টকাট মেথড আছে, তুমি কি করবে, এর নিচে যেটা হলো, এই যেটা এটা হলো 7, এবং এইটার সঙ্গে এটা একবার যোগ করবে, আর এইটার সঙ্গে একবার বিয়োগ করবে, তাহলে বাকি দুটো সংখ্যা ইজিলি তুমি পেয়ে যাবে। মানে 7 আর 9, আমি এখানে লিখছি 7 প্লাস 9 একটা, আর 7 মাইনাস 9 একটা, 7 প্লাস 9 7 মাইনাস 9, তাহলে 7 আর 9, 9-এর সাথে 16, আর 7 আর 9 বিয়োগ করো -2। এই দুটো নিশ্চিত খাবে, এই দুটো নিশ্চিত তোমার খাবে, তুমি জেনে রাখবে। কিন্তু একটা কথা মনে রাখবে, সবসময় এর সঙ্গে এটা যোগ আর এর সঙ্গে এটা বিয়োগ হবে। যদি তুমি এর সঙ্গে এটা বিয়োগ করো তাহলে কিন্তু পাবে না, ঠিক আছে। যোগটা তো তুমি বুঝতেই পারছো, ন্যাচারালি জিনিস পড়ে, কিন্তু বিয়োগটা সবসময় এর সঙ্গে এটা, যার জন্য তুমি মনে রাখবে এর সঙ্গে এটাকে যোগ আর এর সঙ্গে এটাকে বিয়োগ করতে হবে। দুটো পয়েন্ট পেলে এবার দেখো দুটো পয়েন্ট মিলবে কেমন। 7, একটা বলেছি 16, ওয়াইয়ের জায়গায় 16, 6 7 42, 2 হাতে রইল 4, 6 7 42, 2 হাতে রইল 4,
7 একে 7, 8 9 10 11, 108, 9 12 108, একটা হলো 12, একটা -2 খাওয়াচ্ছে, নিচের অংশ নিশ্চয় দেখতে পাবে। ঠিক আছে, তাহলে 7, এটা হলো -2 খাওয়াচ্ছি, -7 দুগুণে 14, -4/9, 14 18, 9 9 দুগুণে 18, -2, দেখে নাও -2। যদি আমার ক্যালকুলেশনে ভুল হচ্ছে তোমরা শুধরাবে, কিন্তু প্রসেসটা এটাই, -18 না, ঠিক আছে, -2। ক্লিয়ার? এটা হয়ে গেল আমাদের ছকটা। এবার অঙ্কনটা তুমি কীভাবে বসাবে, এখন থেকে নয়, আমি পাঁচের অঙ্কগুলো আসছি তখন থেকে আমি দেখাচ্ছি, ঠিক আছে? এখন থেকে সময় নষ্ট হবে অন্য কিছু না, তোমাদেরকে এখন থেকে করার দরকার নেই, তোমরা একেবারে গিয়ে 5 থেকে শুরু করবে। চলে আসছে পরের প্রশ্ন। যেটুকু করবে মন দিয়ে করবে, কারণ অঙ্ক বটে, বুঝতে হবে, বুঝলে তোমাকে আর বেশি রিভিশনের দরকার হবে না খুব একটা, দেখবে তুমি ইজিলি নিজে সলভ করতে পারছো। প্রয়োজনের সময় বেশি লাগুক ক্ষতি নেই, কিন্তু প্রথম প্রয়োজনের সময় বেশি দিবে, কিন্তু মন দিয়ে বুঝবে। 4 প্রশ্ন, আমাদের আয়তকার উঠোনের পরিসীমা 80 মিটার। আমাদের একটা আয়তকার উঠোন আছে, এর পরিসীমাটা বলেছে 80 মিটার। তোমাকে যখনই পরিমিতি ধরনের অঙ্ক দিবে, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, ত্রিভুজ, এই ধরনের অঙ্ক যখনই আসবে, তুমি জানবে ওর ফর্মুলাটাই তোমার এখানে কাজে লাগবে। 99% প্রশ্নে যখনই তোমার পরিমিতি ধরনের কোনো আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ এই ধরনের কথা বলবে, তুমি জানবে ওর ফর্মুলা নিশ্চয়ই তোমাকে জানতে হবে, ওই ফর্মুলায় ওর শর্তানুসারটা হয়, ওর যে শর্তানুসার লিখবে সেটা ওর ফর্মুলাটাই হয়। তো এখানে যেমন তোমাকে পরিসীমা দিয়েছে, তো আমাদের তো প্রথমে XY ধরতে হবে। এখন আয়তক্ষেত্রে কি XY ধরবে, নিশ্চয়ই বুঝতে পারছো, আয়তক্ষেত্রে তো দৈর্ঘ্য আর প্রস্থ হয়, দৈর্ঘ্য প্রস্থ XY। তাহলে এখান থেকে শুরু করে ধরি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য x, আর এককটা চেক করো, অঙ্কে যা থাকবে সেই এককটা তোমাকে লিখতে হবে, মিটার আছে, x মিটার, প্রস্থ y মিটার। এবারে শর্তানুসারে আসি। শর্তানুসারে কি বলছে ভাষাটা, আয়তক্ষেত্রের পরিসীমাটা হচ্ছে 80 মিটার। আয়তক্ষেত্রের পরিসীমা 80 মিটার। এবার আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি হয়, 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ সমান 80 মিটার। মান বসাও, 2 ইন্টু দৈর্ঘ্য হলো x, প্রস্থ হলো y, আর সামনে তো অর্থ লিখতেই হবে, দুটোকে ট্রান্সফার করে দাও। x প্লাস y সমান 40। x এর মান বার করে দাও বা y এর মান বার করে দাও, তোমার ইচ্ছে, যেটা তুমি বার করবে, ট্রান্সফার করে দিলে y। কমপ্লিট হয়ে গেল। এটাকে এবারে গ্রাফ করে নিতে হবে। গ্রাফের ব্যাপারটা তো নিশ্চয়ই বুঝতে পারছো, আর বিশেষ অসুবিধা থাকবে না, যত অসুবিধা থাকবে দেখে নাও, 2-5টা দেখলেই হবে। মান বসাই, ওয়াইয়ের মান যা খুশি বসাবে, যখন নিচে বাই কিছু নেই তখন তো আমার কোনো চিন্তাই নেই, আমি একেবারে 44 বসিয়ে দিলাম আগে, মনে করো, তাহলে 44 মাইনাস ওয়াইয়ের জায়গায় 44, 44 থেকে 44 গেল গোগলা হলো, এক্স এর মানে গোগলা। এবার মনে করবো আর মানে 20 বসাবো, তাহলে ওয়াইয়ের জায়গায় 20 বসালাম, আগে কে আছে 40 মাইনাস গেল 20 রইল, এক্স হলো 20, আর একেবারে গোলা খাওয়াবে। এবারে 40 মাইনাস গোলা, 40 থেকে গোলা গেলে 40 থাকে, তাহলে গোলা খাওয়ালে হবে এক্স এর মান 40। ক্লিয়ার? চলে আসছি পরের প্রশ্ন, যেখানে আশা করি অসুবিধা নেই এতটা। এবার আমরা 5 প্রশ্নে আসি। বলছে দুটি সংখ্যার বড়টার 5 গুণ, ছোটটির 8 গুণের সমান। দুটো সংখ্যার কথা বলেছে, বড় আর ছোট সংখ্যা, ওইটা ধরে অঙ্ক শুরু করো। ধরি বড় সংখ্যাটি x, ছোট সংখ্যাটি y, তারপর দেখা যাবে কি বলেছে।
ধরি ছোট সংখ্যাটি এক্স, বড় সংখ্যাটি ওয়াই। এবার কি বলছে দেখো, বলছে দুটি সংখ্যার বড়টার 5 গুণ ছোটটার 8 গুণের সমান। তাহলে শর্তানুসারে কথা বলেছে, যেমন যেমন বলেছে তেমনি তেমনি করো। বড়টির 5 গুণ, বড়টির 5 গুণ 5 ইন্টু এক্স, ছোটটির 8 গুণের 8 ইন্টু ওয়াই সমান। ভাষাটা বলেছে বড়টির 5 গুণ ছোটটির 8 গুণের সমান। বাস, বড়টির 5 গুণ ছোটটির 8 গুণের সমান দিয়ে দিলাম, হয়ে গেল ইকুয়েশন। এবারে সলভ করো। এত এক্সটাকে ফাঁকা করে দাও, নিচে নেমে গেল, ছক করে নিচ্ছি। এবারে ওয়াইয়ের মান বসাও, যা বসাবে তার সঙ্গে এক্সের গুণের সম্পর্ক, 8-এর গুণের সম্পর্ক যত হবে তার সঙ্গে 5-এর ভাগের সম্পর্ক। তাহলে আমি প্রথমে একটা গোগলা বসিয়ে দিই। ওয়াইয়ের জায়গায় যদি গোগলা দাও, 8-এর সঙ্গে গোগলা গুণ হলে গোগলা, গোগলা বাই 5 মানে হলো গোগলা। গোগলার সঙ্গে যে কোনো জিনিস ভাগ হলে গোলাই হয়, 0। এরপর মনে করো কত বসাতে হবে, এমন সংখ্যা বসাও যেন কাটাকাটি যায়, নাহলে তার হবে না। 2 খাওয়ালে কত হবে, 2 খাওয়ালে 8 × 16/5 হচ্ছে, হবে না। 3 যদি খাও, 3 × 24/5 হবে না। 4 যদি খাও, 32/5 হবে না। 5 যদি খাওয়াও, তাহলে 5 × 8 = 40/5, 8 তাহলে 5 বসালাম, 5 × 8 = 40 হলো। এইবারে কি কথা ছিল, এর সঙ্গে একটা যোগ করো, তাহলে দেখো এটাই পেলে। আর এর সঙ্গে এটাকে বিয়োগ করো, তাহলে 0 আর 5 যোগ করবো, এটা 5-এ, 0 আর 5 বিয়োগ করবো, -5। তাহলে -5 খাওয়াই, 5 × 8 = 40/5 -8। ক্লিয়ার? দেখে নাও। চলে আসি আমরা 5-এর প্রশ্নগুলো এরপরে। চলে এসছি আমরা 5-এর প্রথম প্রশ্ন। 5-এর ইকুয়েশন তৈরি করে, এগুলো বলেছে সমীকরণ লেখচিত্র অঙ্কন করতে বলেছে। তাহলে যদি x = 5 থাকে, তখন তুমি কি করে করবে? যদি y না থাকে, তাহলে তোমার কাজ হলো x বা y যে কোনো একটা যদি না থাকে, তাহলে x এর মান যদি 5 আছে, তাহলে তুমি x এর সব ঘরগুলোয় 5 বসাও, খুব জটিল। আর তাহলে y এর ঘরে তুমি যা ইচ্ছা দাও, মনে করো 0 দিলে, 8 দিলে, -6 দিলে, যা খুশি দিলে, হয়ে গেল কমপ্লিট। তেমনি যদি y সমান কিছু থাকে, তাহলে y এর ঘরে সেইটাই দিবে সবগুলো, আর y এর x এর মান যা খুশি দিয়ে দিবে। এটা হচ্ছে নিয়ম এগুলোর। এবারে তুমি যদি এটাকে গ্রাফ করতে চাও, তাহলে তুমি গ্রাফের ছবিটা তুমি কেমন পাবে? আমি এটা যদি গ্রাফ করতে চাই, এটা x, এটা x স্ল্যাশ, এটা y, এটা y স্ল্যাশ। যদি গ্রাফ আঁকার খুব বেশি অসুবিধা বলে মনে হয়, আমাকে নিশ্চয়ই কমেন্ট করবে, আমি একদম গ্রাফ পেপারের মতো তৈরি করে আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে? আমি প্রাথমিক ধারণা রাখছি যে এটা তোমরা কিছুটা নিশ্চয়ই জেনেছো স্কুলে বা টিউশনে, যার জন্য তুমি এখানে দেখছো, বাড়তি কোনো অসুবিধার জন্য, যার জন্য বারবার গ্রাফ এঁকে তো সম্ভব না এতটা বোঝানো, যার জন্য আমি আপাতত এরকম করছি। তোমাদের যদি তাও অসুবিধা হয়, একটা কমেন্ট করবে, আমি নিঃসন্দেহে ডিটেলস এটাকে বুঝিয়ে নেবো কীভাবে কোনটা টানতে হবে। এটা যদি আমি গ্রাফে বসাই, তাহলে এবারে 5, 0 সবসময় গ্রাফের নিয়মই হলো এখান থেকে 0 ডিগ্রি থেকে আমরা এইটা পয়েন্টটা হলো 0 ডিগ্রি। এখান থেকে আমরা যদি x এর মান প্লাস দেয়, তাহলে আমরা এদিকে গুনবো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 করে। যদি মাইনাস হয় x এর মান, তাহলে এইদিকে যাব। তেমনি যদি y এর মান প্লাস হয়, তাহলে উপর দিকে যাব গুণে, আর y এর মান যদি মাইনাস হয়, আমরা নিচে দিকে গুণে নামবো। এটাই নিয়ম বটে। এবারে তোমাকে 5, 0 বলেছে, সবসময় এরকম দেখবে, x এর মান 5, তারপর y এর মান 0, এইটা টানবো। তাহলে x এর মান 5, x এর মান 5 যদি হয়, তাহলে এই 0 থেকে শুরু করবে 1, 2, x এর মান প্লাস হলে এদিকে যাবো, মাইনাস হলে এদিকে, y এর মান প্লাস হলে উপর দিকে, মাইনাস হলে নিচের দিকে। তাহলে এখান থেকে 1, 2, 3, 4, 5 এই পয়েন্টে গিয়ে দাঁড়াও।
1 2 3 4 5 এখানে দাঁড়াও। এবারে ওয়াই দেখো কত, কিছু না, তার মানে ওইখানে রয়ে গেল 5 0। এখানে লিখতে হবে 5, 0। তারপর 5 8, এখান থেকে 5 ঘর এইখানে, আর 8 ঘর মানে সোজা প্লাস উপর দিকে 8 ঘর যাবে, তাহলে এখান থেকে 1 2 3 4 5 6 7 8 এই পয়েন্টটা, এটা কমা এটা। তারপর 5 -6, তাহলে 5 এইখানে -6, এক্স এর মান মাইনাস, এক্স এর ওয়াই এর মান মাইনাস হলে নিচে দিকে, তাহলে এখান থেকে 6 ঘর নিচে, এখান থেকে 1 2 3 4 5 6, এটা হলো 5 -6। এবার একটা স্কেল বসাবে, বসিয়ে এইখান থেকে এটাকে তুমি টেনে দেবে। দেখতে পাচ্ছ একই রেখায় গেল, এরকম করে দুটো দুই দিকে তীরচিহ্ন দিবে, তীরচিহ্ন দিয়ে এখানে এ বি আলাদা নামকরণ করে দিবে। এতটা তোমাকে করবার আছে এখানে। আবার বলি, গ্রাফ যদি তোমাদের অসুবিধা থাকে কমেন্ট করবে, আমি একদম গ্রাফ পেপারে ঠিক করে বুঝিয়ে নেব ব্যাপারটা। আমি আশা করি দরকার হবে না, তাই আমি এগুলো এইভাবে বোঝাচ্ছি। চলে আসি 2 নম্বর প্রশ্ন। দুইয়ের প্রশ্ন বলছে y + 2 = 0। তাহলে y সমান +2 দিকে চলে গেল -2, বাস গ্রাফ তৈরি করো। y এর ঘরে সব -2, আর x এর ঘরে যে কোনো ইচ্ছা 0 4 8 যে কোনো দাও, বাস। এটা যদি গ্রাফ তৈরি করো, তাহলে এটা x, x + y, y / 0 ডিগ্রি। x এর মান 0, তার মানে যেখানে ছিল ওইখানে রইল, আর y এর মান 2 ঘর মাইনাস, y এর মান মাইনাস ছিল নিচে দিকে 2 ঘর, তাহলে এখান থেকে 1 ঘর 2 ঘর, এইটাই হয়ে গেল 0 -2। এইবারে 4 - 2, তাহলে x এর মান 4 ঘর 1 2 3 4, আর -2 মানে 1 2, 4 -2। তারপর 8 -2, এখান থেকে আরো 1 2 3 4, 4 4 8 ঘর হয়ে গেল, আর -2 1 2 8 -2, তিনটা রেখা যোগ করে দিলাম, এটা হয়ে গেল এ বি। এটা হচ্ছে গ্রাফটা। ক্লিয়ার? চলে আসছে পরের প্রশ্ন। তিনের প্রশ্ন, x = 3 - 4y, x = 3 - 4y, x = 3 - 4y। এটা দেখো ইকুয়েশন রেডি করা আছে, x এর মান y এর মান বার করা আছে, তাহলে আর কোনো ঝামেলা নেই। y এর মান বসাবো। y এর মান আমি 0 নিয়ে নিলাম প্রথমে, তাহলে কত হচ্ছে 4 0 0 মানে 3। তাহলে y এর মান যদি 0 দিই, x এর মান কত হলো 3 - 0 মানে 3। এইবারে y এর মান আমি যেহেতু নিচে বাই কিছু নাই, তাহলে তো তুমি যে কোনো জিনিস বসাতে পারো, যেমন -3 বসাইলাম মনে করো, 3 4 12, মাইনাস মাইনাসে প্লাস, 3 4 12, হলো কত 15। তাহলে যদি -3 বসাই, y এর মান, x এর মান কত হলো 15। ঠিক আছে? আর একটা মান বসাচ্ছি, মনে করো 2 বসালাম, 4 2 8 -5। তাহলে যদি আমি 2 বসাই -5, এবার এটার গ্রাফটা যদি কারো দরকার পড়ে, x x dash y y slash 3 0, x এর মান 3 ঘর 1 2 3, আর y এর ঘরে 0 মানে এখানে 3 0, 15 3, x এর মান 15 ঘর 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, এটা 15, আর y এর মান -3, এখান থেকে 3 ঘর নেমে যাবে 1 2 3, 15 -3। তারপর হচ্ছে -5, x এর মান -5 মানে পেছন দিকে চলে যাবে, 1 2 3 4 5, x এর মান মাইনাস মানে পেছন দিকে এলো, আর y এর মান কত +2, এখান থেকে 2 ঘর উপরে উঠবে, 1 2 -5 আর +2। এবারে তিনটা রেখা তুমি যখন গ্রাফ করবে তখন একবারে মিশে যাবে একসঙ্গে, a
বি নাম দিয়ে দিবে। ঠিক আছে, চলে আসছে তারপর একটা চারেরটা 3x minus 7y 3x minus 7y সমান 21 আছে। ট্রান্সফার করা যাক। 3x সমান 21 মাইনাস গেল প্লাস হলো ওদিকে x সমান 21 প্লাস 7y বাই নিচে হলো 3। বাস 21 প্লাস 7 বাই 3। আমরা ছকটা রেডি করি, কত খাওয়ানো যায় দেখি। এমন কিছু খাওয়াতে হবে যেন এর সঙ্গে এটার গুণ হয়, যত হবে তার সঙ্গে 21-এর সঙ্গে যোগ হবে, যোগ করার পর 3-এর সঙ্গে যেন কাটাকাটি যায়। তাহলে আমরা প্রথমে 0 দিলাম, এখানে 0 খাওয়ালাম, তাহলে 21 প্লাস 7 0 0 বাই 3, তার মানে 21 বাই 3, 3 7 21। তাহলে যদি ওয়ার মান 0 বসাই, এক্স এর মান কত হলো 7। আর বাকি দুটো বলেছে খুঁজতে হবে না, তুমি ডাইরেক্ট এর সঙ্গে এটাকে যোগ করবে আর এর সঙ্গে এটাকে বিয়োগ করবে। 0 প্লাস 3 আর 0 মাইনাস 3। অবশ্যই এর সঙ্গে এটাকে যেন বিয়োগ হয়, এর সঙ্গে এটা না হয়। 3 পেলে আর এটা মাইনাস 3 পেলে। এবারে দেখো বসাও, একবার 3 বসাচ্ছি, 3 7 21, 21 21 42, 3 14 42, কত হলো 14। এবার মাইনাস 3 বসাও, প্লাস মাইনাস মাইনাস 3 7 21, 21 থেকে এসে গেলে 0 বাই 3, 0 0। ক্লিয়ার? এবারে ছকটা করবে। গ্রাফটা যদি তুমি এর করো, x x স্ল্যাশ y স্ল্যাশ 7 0, তাহলে x এর ঘরে 7 ঘর, 1 2 3 4 5 6 7, আর 0 মানে ওইটাই 7 0। 14 3, x এর মান 14, 7 হলো 8 9 10 11 12 13 14, আর y এর মান 3, তার মানে প্লাস 3 বটে, প্লাস 3 মানে উপর থেকে 3 হয়ে যাবে, 1 2 3, এটা 14 3। আর 0 মাইনাস 3, 0 মানে এইখানে, আর y এর মান মাইনাস 3 মানে নিচে দিকে 3 ঘর, 1 2 3, 0 মাইনাস 3। এই পয়েন্টটা এই পয়েন্টটা এই পয়েন্টটা 3টা পেলে AB হয়ে গেল গ্রাফটা। আমি আবার বলি, যদি গ্রাফ প্রবলেম হচ্ছে নিঃসন্দেহে আমি ডিটেলসে বুঝিয়ে দেবো, তখন কমেন্ট করবে। চলে আসছি পরের প্রশ্ন। চলে আসছে আমার 5এর প্রশ্ন। প্রশ্ন বলছে 5x মাইনাস 3y ইজ ইকুয়াল টু 8। সলভ করে যাক। প্রথমে 5x-কে আমরা ভাঙছি, 5x-কে নিয়ে রেখে দিলাম, মাইনাসটা প্লাস হয়ে গেল ওদিকে, 8 প্লাস 3y, 5টা ট্রান্সফার করে দিলাম, নিচে এসে গেল। এবার গ্রাফটা করে নিচ্ছি এখানে। আমি একবার লিখছি এটাকে, যদি এগুলো মুখে মুখে হবে তোমাদের লেখার দরকার হবে না, কিন্তু বোঝানোর জন্য আমাকে লিখতে হচ্ছে। প্রথমে আমি 0 যদি খাওয়াই, তাহলে 0 3 0 0, 8 প্লাস 3 হবে না, সরি 8 প্লাস 0 বাই 5, 0 বাই 8 বাই 5 হচ্ছে না, তাহলে 1 খাওয়াও। 1 যদি খাওয়াই, 3 কে 3, 8 আর 3 11, 11 বাই 5 হচ্ছে না। 2 খাওয়াও, 3 গুণে 6, 8 6 14, 14 হবে না। 3 3 কে 9, 8 9 17 হবে না। 4 3 4 12, 4 মনে হচ্ছে যেতে পারে। যদি 4 খাওয়াই, তাহলে 8 প্লাস 3 4 12, 20, 5 4, তাহলে y এর মান যদি 4 বসাই, x এর মান হলো 4, 4 3 12, 8 20, 5 4 20। ঠিক আছে, বাকিটা এর সঙ্গে এটাকে একবার প্লাস করব, আর এর সঙ্গে এটাকে একবার মাইনাস করব। 5 আর 4 এটা 9, আর বিয়োগ করলে -1। মিলিয়ে দেখি। প্রথমে 9 খাওয়াবো,
আর একটা -1 খাওয়াবে। প্রথমে 9 খাওয়াই, 3 9 27, 8 7 15 35, 5 7 35, একটা হলো 7। এবার -1 খাওয়াচ্ছি, প্লাসে মাইনাসে মাইনাস, 3 1 3, 1। ক্লিয়ার? ছবি আসা যাক। এর যদি আমরা চিত্রটা আঁকি, এক্স স্ল্যাশ ওয়াই স্ল্যাশ 4 4, এক্স এর মান 4 ঘর, 1 2 3 4, আর ওয়াই এর মানও 4 ঘর, 1 2 3 4 4 4। এবারে 7 9 এক্স এর মান 7 ঘর, 4 এর পর 5 6 7, আর ওয়াই এর মান 9 ঘর, উপরে 9 ঘর চলে যাবে, 1 2 3 4 5 6 7 8 9। এটা হলো 7 9। আর একটা 1 -1, তাহলে এক্স এর ঘর 1 ঘর, আর ওয়াই এর ঘর -1 ঘর, নিচে দিকে নামবে 1 -1। বাস এই তিনটাকে মিলাও, সুন্দরভাবে একটা পয়েন্টে চলে আসছে। ভেরি গুড। এ বি। ক্লিয়ার? চলে আসছি পরের প্রশ্ন। ছয় চলে আসি। ছয়ের প্রশ্ন বলছে 2x plus 3y is equal to 11, 2x plus 3y is equal to 11, 2x 11 প্লাস গেল মাইনাস হয়ে গেল ওদিকে, x is equal to 11 minus 3y বাই হয়ে গেল 2। মান বসাবো। y জায়গায় আমি কত বসাবো, যে না ভেবে দেখো, y এর মান তুমি যা বসাবে তার সঙ্গে 3-এর গুণ হবে, যত হবে 11 বিয়োগ হবে, তবে 2 দিয়ে ভাগ। তাহলে একটু মনে মনে আগে দেখে নিই। 1 যদি খাওয়াই, 3 1 3, 11 থেকে 3 গেল 8 9 10 11, খেয়ে যাবে। তাহলে 1 খাওয়াচ্ছি, 8 2 4 8। তার মানে যদি আমি 1 বসাই, হলো কত, এক্স এর মান 4। এবারে এর সঙ্গে এটা একবার যোগ করবো, 1 + 2 1 - 2, এটার সঙ্গে এর যোগ, এর সঙ্গে এর বিয়োগ, 2 রেখে 3, আর একবার -1 খাবে, বিয়োগ করলে 3 খাওয়াচ্ছি, 3 3 9 1। দেখো সলভ করে তোমরা 1 পাচ্ছ। এবার -1 খাওয়াচ্ছি, -1, আগে মাইনাস মাইনাস প্লাস, 3 1 3, 14/2 7। সলভ করা যাক। চার 1 4 ঘর, 1 2 3 4 1 1 4 1 1 মাইনাস 1 আর 3, এক্স এর মান 1 ঘর, ওয়াই এর মান 1 2 3 ঘর, ঠিক আছে না? 7 আর ওয়াই এর মান -1, তাহলে এক্স এর মান 7 ঘর, 4 এর পর 5 6 7, আর ওয়াই এর মান -1 মানে 1 ঘর নিচে 1, 7 -1। দেখো 3টা 1 রেখে আসছে। এবি, ঠিক আছে না? আশা করি ক্লিয়ার আছে। চলে আসছি পরের প্রশ্ন। চলে আসছে আমার পরের প্রশ্ন, x/3 + y/4 = 0। 7-এর প্রশ্ন। প্রথমত একটু সমাধান করে নিই। লসাগু 3 4 12, 4x + 3y = 0। ক্রস করে নাও,
12 গোলা গোলা। এবারে 4x সমান 3y ট্রান্সফার করবো, -3y হবে। কোনো কিছু না থাকলে 0 হয়, যখন কোনো কিছু চলে আসে তখন 0 অটোমেটিক্যালি উঠে যায়, যার জন্য +3y ওদিকে গেল -3y, 0 কোনো অবস্থান আর নেই ওখানে। x -3y বাই কত হলো, ঝাঁপ দিয়ে 4 পড়ে গেল। বাস, এবারে গ্রাফ করবো আমরা। কত খাওয়াবো দেখা যাক। প্রথমে 0 খাওয়াই, 3 0 0 সবে 0 0/0 মানে বড় 0, তাহলে এটা যদি 0 হয় এটাও 0 হবে। এবারে 4 খাইয়ে দাও, 4 4 কেটে গেল -3, 4 খাওয়ালে -3। আরেকটা -4 খাইয়ে দাও, মাইনাস মাইনাস প্লাস, 3 4 12, 3 হলো। -4 খাওয়ালেও +3 হলো। বাস, বাকি তোমার ইচ্ছা, তুমি যা খুশি খাওয়াতে পারো, এটা তো কোনো নয় যে এমনি তোমাকে খাওয়াতে হবে। এবার গ্রাফটা আসে, দেখো গ্রাফটা আমরা কি করব। x y y /0 ডিগ্রি। শুরু করা যাক। x y 0 0 0 0, তার মানে এটাই হলো 0 0। এইবারে -3 4, x এর মান -3 মানে পেছন দিকে চলে যাবে 1 2 3, আর y এর মান +4 আছে, তার উপর দিকে চলে যাবে এখান থেকে 1 2 3 4, -3 4, 3 -4, x এর মান 3 ঘর, এখান থেকে 3 ঘর যাও 1 2 3, আর y এর মান -4, নিচের দিকে 4 ঘর 1 2 3 4 হয়ে গেল। 3টা রেখাকে ভেরি গুড, একটা সরলরেখা এসেছে। ক্লিয়ার? চলে আসছে পরের প্রশ্ন। চলে আসছে 8এর প্রশ্ন। 6 7 12, মাইনাস ট্রান্সফার হলো +7y, x = 12 প্লাস বাই 6। দেখা যাক কত কত পাচ্ছি আমরা এখান থেকে। এখানে তুমি 0 খাওয়া প্রথমে, y এর মান 0, তাহলে কত হচ্ছে দেখো 12 প্লাস হাতে 0 0/6 মানে 12/6, 6 2 12। যদি আমরা এখানে 0 খাওয়াই y এর জায়গায়, তাহলে 6 2 12। এবার এটা প্লাস এটা 0 + 6 একবার, আর 0 - 6 একবার, তাহলে 6 খাওয়াচ্ছি। 6 খাওয়াই যদি 6 7 42, 4 5 54, 6 9 54, 9, আর মাইনাস খাওয়াবো -6, প্লাসে মাইনাসে মাইনাস, 6 7 42, 42 থেকে 12 গেল 30, বড় রকম মাইনাস আছে, মাইনাস ভুলে যেও না, নাহলে কাঁচা গোল্লা রসগোল্লা দুটোই খাবে। 6 5 30 -5, গ্রাফে গিয়ে মিলবে না, যদি ভুল করে দেওয়া বাই চান্স, সেটা আমিও ভুল করে ফেলেছিলাম, এখনই আর কি বলা যাবে না। গ্রাফ টানছি, x y আচ্ছা 0 ডিগ্রি 2 0, এখান থেকে 1 2, আর 0 মানে ওইখানে রয়ে গেল 2 0। তারপর 9 6, x এর মান 9 ঘর, এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9, আর এখান থেকে 6 ঘর 1 2 3 4 5 6 9 6। তারপর -5 -6, x এর মান -5, এখান থেকে 1 2 3 4 5, আর নিচের দিকে 6 ঘর -6, 1 2 3 4 5 6, -5 -6, যোগ করো 3টা। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, খুব সুন্দর মিলেছে 3টা, দেখতে পাচ্ছ তোমরা। এবি নামকরণ দিয়ে দাও, ভেরি গুড।
চলে আসছে পরের প্রশ্ন। প্রথমত এক্স এর মান ট্রান্সফার করছি, তাহলে এক্স সমান 10 ওদিকে চলে গেল, +10 হলো, প্লাস ওয়াই দিয়ে গেল, মাইনাস ওয়াই হলো। বাই লেখার তো কিছু নেই, মান বসাচ্ছে। ওয়াইয়ের মান যদি 0 দিই তাহলে 10 - 0 মানে 10ই। আবার ওয়াইয়ের মান যদি 10 দিই তাহলে 10 - 10 মানে হলো 0। আর একটা ওয়াইয়ের মান 5 দিয়ে দিলাম, তাহলে 10 - 5 মানে হলো 5। বাস, কিছুই না। গ্রাফ করে নাও। 10 0 1 2 3 4 5 6 7 8 9 10 আর 0 মানে এখানে 10 0। এটা হলো 10 আর 0। তারপর 0 10 0 মানে এইখানে, আর 10 ঘর উপরের দিকে চলে যাবে। 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে এটা হলো 10 0 10 আর 5 5 এখান থেকে 1 2 3 4 5 1 2 3 4 5 5 5। দেখো খুব সুন্দরভাবে 3টা পয়েন্ট মিলবে, বাধ্য মিলতে, পাকা হাত একদম করো, ভেরি গুড। চলে আসে তারপরটা। পরেরটা 10-এরটা বলছে y = 5x - 3। কিছু না, গ্রাফ করে দাও, ছক করে দাও আগে এটাকে। এটা যদি ছক করো, x এর মান যা দিবে, মনে করো 0 দিলাম, তাহলে x এর মান যদি 0 দাও তাহলে কত হচ্ছে, 5 0 0 -3, 0 - 3 মানে কত, -3। তাহলে x এর জায়গায় যদি 0 দাও তাহলে x এর ঘরে 0 লিখলাম, তাহলে কাটাকাটি করে সব মিলে কত হলো, -3। এটা কার মান, y এর মান, y এর মান হলো -3। উল্টো দিকে থেকে মানটা বসবে কে। এটা যদি তুমি এবারে 2 দিয়ে দাও, মনে করো x এর মান 2 দিলাম, তাহলে 5 2 10, 10 - 3 কত, 7। আর একটা x এর মান মনে করো 5 দিয়ে দিলে, তাহলে 5 5 25, -5 দিয়ে দিই না, 2 দিয়েছি, 4 দিই, 4 5 20, 20 থেকে 3 গেল কত, 17। হয়ে গেল, যা খুশি বসাও তুমি। এটা যদি আমরা গ্রাফ টানি তাহলে এখান থেকে 0 3 0 আর -3 মানে নিচে দিকে 3 ঘর, 1 2 3, এটা হয়ে গেল 0 -3। 2 7 এখান থেকে 2 ঘর, 1 2 7 1 2 3 4 5 6 7, 2 7 4 আর 17, 4 1 2 3 4 17, উপর দিকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, 2 4 আর 17। বাস টেনে দাও, জল হয়ে গেল পুরো এ বি। ক্লিয়ার? চলে আসে পরের প্রশ্ন। চলে আসে শেষ প্রশ্নে। কারণ y = 0 বলেছে, তাহলে ছক হয়ে গেল এটা x y। এবারে x এ y এর ঘরে সব গোলা, কারণ নিয়মই বটে, যা হবে। আর x এ যা খুশি দাও, 2 দাও, 0 5 দাও, 5 দাও, পরপর ডিজিট দিও না, 2 দিলে 3 দিও না, কারণ নাহলে গ্রাফটা অঙ্কন করতে কষ্ট হবে। তার বেশি আর কিছু নয়। এইবারে 2 0 2 0 এখান থেকে 1 2 আর গোলা মানে ওইটাই 2 0, -5 0 -5 এখান থেকে 1 2 3 4 5 -5 হয়ে গেল, আর 0 মানে ওইখানে 5 0 এখান থেকে 5 ঘর, 1 2 3 4 5 আর 0। তার মানে 3টার উপরে টানো, একবার টানবে মোটা করে, আর এরকম ভাবে দুটো তীর চিহ্ন দিয়ে এবি লিখে দেবে। হয়ে গেল ক্লিয়ার? আশা করি অসুবিধা হবে না বুঝতে, যতটা বুঝলাম। আর বাকি গ্রাফ আবারও বলি শেষবারের মতো, যদি গ্রাফ টানার কোনো অসুবিধা থাকে নিঃসন্দেহে কমেন্ট করবে, আমি একদম পরিষ্কার করে আলাদাভাবে একটা ভিডিও করে ওইটাতে বুঝিয়ে দেবো। তাছাড়া আরও বুঝতে পারবে এরপরে 6-7 অঙ্ক হলে যখনই আমরা আসবো তখন এগুলো নিয়ে আরও ডিটেলস হবে। ঠিক আছে? যদি ভালো লাগে নিঃসন্দেহে একটু কমেন্ট করবে, তাহলে বুঝবো যে তোমরা দেখছো। থ্যাংক ইউ, গুড ডে।